বহু সাক্ষী যেমন আছে। ব্যাপারে ভারত সংস্কৃতি উৎসব কিন্তু প্রচেষ্টা যেদিন থেকে আমাদের শুরু করা হয়েছিল আজকে কিন্তু সত্যি বলা যেতে পারে যে এটা একটা উৎসবের আকার নিয়েছে। এ ব্যাপারে কোনো দ্বিমত নাই। সেটা আপনারা খুব ভালো করে আজকে প্রথম যখন ভারত সংস্কৃতি উৎসবে আমরা সঙ্গে করেছি বা আপনাদের সঙ্গে সাক্ষাৎকারের আয়োজন করেছি তখন যে সংখ্যা আপনারা উপস্থিত থেকেছেন আজকে কিন্তু মানে কি বলবো খুব আন্তরিকতার সঙ্গে বহুলাংশে আপনারা আজকে উপস্থিত। শ্রদ্ধা নিবেদন করছি। সঙ্গে সঙ্গে বর্ধমানের আর এক সঙ্গীত শিল্পী দেবেশবাবু সেদিন ছিলেন। মানসবাবুকে সঙ্গীত মেলা থেকে পুরস্কৃত করা হয়েছিল, মানস বোস, তিনিও আমাদের ছেড়ে চলে গেছেন। এই দুজনের স্মৃতির প্রতি ভারত সংস্কৃত সৌধের পক্ষ থেকে আমরা আন্তরিক সমবেদনা প্রকাশ করছি এবং আমরা প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াণে অত্যন্ত ব্যথিত ও শোকাহত। আমরা তার আত্মার সাথে কামনা করছি। মুখ্যমন্ত্রী মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয় এবং বর্ধমানেরই আমাদের বহু পরিচিত বিশিষ্ট সঙ্গীতজ্ঞ মানস ঘোষ দুজনেই পরলোক গমন করেছেন। এনাদের শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে আমরা প্রত্যেকে 1 মিনিট নীরবতা পালন করব। আহ্বায়ক ডক্টর দেবেশ ঠাকুর এবং সমন্বয়ক শ্রী শ্যামল দাস, আমরা সবাই উপস্থিত হয়েছি আপনাদের সম্মুখে। তো সম্মেলনের প্রথমে আমি কার্যকরী সভাপতি মাননীয় অরূপ দাস মহাশয় আপনাদের রমজানের সম্মেলনে ভারত সংস্কৃতি উৎসবের সম্বন্ধে কিছু কথা আপনাদের সামনে জ্ঞাপন করবেন। আইসি স্যারে দেখেছি, আরো কয়েকটি জায়গায় দেখেছি, সেটি একটা মহিমা মণ্ডিত একটা অনুষ্ঠান হয়ে যায়। মানে সমান্তরালভাবে বর্ধমান শহরে এবং সমান্তরালভাবে কলকাতা শহরে যেভাবে অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে সেটি প্রত্যেকের কাছে খুব আনন্দের বিষয়। এবং বর্ধমান একটা শিরোনামে এইভাবে আসতে পারছে, আরো অনেক কাজের মধ্যেই বর্তমান শিরোনামে। তো সংস্কৃতির ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ভারত সংস্কৃতি উৎসবের মাধ্যমে হচ্ছে, এটা খুব গুরুত্বপূর্ণ। এইটুকু আমার বলার। বাকি যদি আপনাদের যা আসো জিজ্ঞাসা প্রসেনজিৎ বলবেন। ওকে ফার্স্ট হ্যাঁ কোথায় হয়েছিল অনুষ্ঠানটা? টাউন হল, বর্তমান টাউন হল। হ্যাঁ নামটা এবার বলো। সোহিনী কোনাই। তুমি কি পেয়েছো সেটা বলো। ক্যাশ প্রাইজ পেয়েছো, স্কলারশিপ পেয়েছো, কি পেয়েছো বলো। ক্যাশ প্রাইজ। হেরি মন্ডল। বলো, বলে যাও। বর্তমান। কি সাবজেক্টে ফার্স্ট হয়েছিল? মডার্ন এন্ড ফোক ফার্স্ট। আর তুমি কোথায় গেছিলে এবছর ভারত সংস্কৃতি উৎসবের তরফ থেকে? বাংলাদেশ। আর তুমি কি কি পেয়েছো বলো, ক্যাশ প্রাইজ আর স্কলারশিপ? সংপ্রিয়া লাহা। সাবজেক্ট বলো, অ্যাড্রেস বলো। রবীন্দ্র নৃত্য। কোথা থেকে আসছো? সাধারণপুর হাউসে ফার্স্ট তুমি কি আর কলকাতায় থার্ড। কি পেয়েছো? ক্যাশ প্রাইজ পেয়েছি আর অ্যাসপায়ারিং ইয়াং ট্যালেন্ট অ্যাওয়ার্ড পেয়েছি। আমি তিতাস দাস, আমি ডান্স, রিসাইটেশন আর ড্রয়িংয়ে পার্টিসিপেট করেছিলাম। আমি থাইল্যান্ড আর দুবাইতে ফ্রি অফ কস্টে গেছিলাম এবং সেখানেও প্রাইজ পেয়েছি আর এবছর স্কলারশিপ পেয়েছি। আমি তামান্না মুখার্জি, আমি রবীন্দ্র নৃত্যতে পার্টিসিপেট করেছিলাম, কলকাতাতেও ফার্স্ট হয়েছিলাম এবং বর্ধমানেও ফার্স্ট হয়েছিলাম এবং ট্যালেন্ট অফ দ্য ইয়ার হয়েছিলাম, ক্যাশ প্রাইজ পেয়েছি। ভারত সংস্কৃতি উৎসব 2024 আজকে এক বিশেষ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে, যেটা আমাদের এবছরের অনুষ্ঠান বর্ধমান শহরে 8ই ডিসেম্বর থেকে 22শে ডিসেম্বর বর্ধমান টাউন হল মধ্যে হবে। 23শে ডিসেম্বর উড়িষ্যা ভলভোল গ্রাউন্ডে এবং 25শে ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বর কলকাতার ব্লাইন্ড স্কুল হল এবং গ্রাউন্ড এবং সরস্বতী। টোটাল 15 দিনের অনুষ্ঠান এবছর ভারত সংস্কৃতি উৎসব। আর প্রত্যেক বছরের মতোই যেটা আমাদের প্রতিযোগিতামূলক প্রোগ্রাম, গত বছর
5552 জন প্রতিযোগী নাম দিয়েছিল। এবছরে আমরা আশা করছি, যেমন আমাদের অনুষ্ঠানের ফর্ম ফিল আপ শুরু অলরেডি হয়ে গেছে 2 জুলাই থেকে। এবছর আশা করব এটা হয়তো 7,500 8,000 ভিতরে পৌঁছবে এবং এবছর দুটো অনুষ্ঠান থেকে প্রায় 1500 শিল্পী অংশগ্রহণ করবেন, তারা পারফর্ম করবেন। প্রথমে যেটা বলেছেন প্রতিযোগী আর প্রায় 1500 শিল্পী দুটো জায়গায় মিলে আমাদের অনুষ্ঠানে অবস্থান করবে। আর এবছরে আমাদের এখনো পর্যন্ত মোটামুটি 10টা দেশ, আমেরিকা, জাপান, ইউরোপীয় কান্ট্রি, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ মোটামুটি 10টা দেশ থেকে আমাদের প্রতিযোগী শিল্পীরা আসছে এবং আমাদের ভারতবর্ষের 22টা রাজ্যের প্রতিযোগী শিল্পীরা এই অনুষ্ঠানে উৎসবে অংশগ্রহণ করতে আসছে। বিশেষ শিল্পী যেটা আমাদের অতিথি শিল্পী, সেগুলো এখনো আমাদের সব কথাবার্তা চলছে। যেমন বর্তমানের জন্য আমাদের ঠিক হয়েছে যে বাংলা গানে এই গান শেখান, মানে একদম পুরোনো যুগের গান, এবং সেই শিল্পী যারা এখনো আছেন আমাদের মধ্যে তারাও যেমন দেখতে আমাদের উপস্থিত হবেন, তার সঙ্গে যারা এখন আপকামিং শিল্পী তারাও থাকবেন। এখন নামগুলো আমরা আরো কিছুদিন পর সংস্কৃতি কনফার্ম করে আমরা ওটা বলবো। আর কলকাতায় যেটা 7 দিনের অনুষ্ঠানের লাস্ট 5 দিনের অনুষ্ঠান, সেটা একটা সর্ববৃহৎ শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে কলকাতা। প্রত্যেকটাই আমাদের বর্তমান কলকাতার যে আর্টিস্টের যে ঘটনা আরো আমরা পরে সেগুলো ডিসকাস করবো। এখনো সব কনফার্ম হবে। এই যে বিদেশ থেকে যে শিল্পীরা আসছে তারা সবাই শিক্ষানবিশ না প্রতিষ্ঠিত শিল্পী? না, বিদেশ থেকে যারা আছেন আজকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেও আছেন এবং প্রতিষ্ঠিত শিল্পীরা তারা অনুষ্ঠানে পারফর্ম করতে আছেন। আমাদের উৎসবের দুটো দিন, একটা হচ্ছে প্রতিযোগিতা, যেটা সকাল 9টা 10টা থেকে শুরু হয় সন্ধ্যে 6টা পর্যন্ত, এবং যেটা একযোগে 3 থেকে 4টে মঞ্চে অনুষ্ঠান হয়। এটা হয় প্রতিযোগিতার পর। সন্ধ্যের পর যেটা আমাদের হয় ওটা হচ্ছে ফেস্টিভ্যাল, সেটা ক্লাসিক্যাল মিউজিক হয় আর ইন্ডিয়ান মিউজিক বা ডান্স, সেটা হয় সন্ধ্যের পর থেকে। এবার যারা প্রতিযোগী তারা ফার্স্ট পর্যায়ে অংশগ্রহণ করে, আর যারা আর্টিস্ট তারা এই সেকেন্ড পর্যায়ে সন্ধ্যাবেলা সেকেন্ড। সরাসরি আপনাদের পোর্টালে নাম নথিভুক্ত করছে না সংস্থার মধ্যে দিয়ে আসছে? না না, যারা প্রতিযোগী তারা সরাসরি আমাদের পোর্টালে নাম নথিভুক্ত করছে, আর যারা আর্টিস্ট তারা তো আমরা তাদেরকে ইনভাইট করে আনছি। এবারে বাজেট কত? বাজেট একদম আজকে তো প্রথম 24-এর প্রথম দিন আছে, আমাদের কাছে আজ থেকে দিন শুরু করা শুরু হলো। বাজেট এখনো কোনো ঠিক হয়নি, তো মোটামুটি যেরকম থাকে গত বছরে প্রায় 32 লাখ মতো চলে, এরকম প্রতি বছর হয়, প্রতি বছর যদি পারে 35-40 লাখ টাকা বাজেট হবে। না না না, এই বাজেটটা আমি আগেও বলেছি, আবার বলছি, বাজেটটার মধ্যে আমাদের প্রতিযোগিতার রেজিস্ট্রেশন ফি আছে, সেইখান থেকে আমাদের টাকা আছে, এবং সংস্কৃতি মন্ত্রক ভারত সরকার থেকে আমাদের অনুদান দেওয়া হয়, প্লাস বিজ্ঞাপন, কিছু ডোনেশন এবং কিছু বিভিন্ন সরকারি সংস্থা, যেমন বর্ধমান পৌরসভা। বর্তমান পৌরসভা হয়তো টাকা দিয়ে সহযোগিতা করেন না, কিন্তু বর্তমান পৌরসভা বিভিন্ন সহযোগিতা করেন, তাদের হল, তাদের গেস্ট হাউস। ঠিক সেভাবে কলকাতা পৌর সংস্থাও এই একইভাবে প্রত্যেক সহযোগিতা বিভিন্ন বর্তমান শহরে কোন জায়গায় হবে এটা? বর্তমান শহরে কোথায় হবে? বর্তমান শহরে টাউন হল ময়দান, যে অনুষ্ঠানটা টাউন হল ময়দান হবে। এরপরে আমরা যেমন প্রতিযোগী এন্ট্রি হয় সেইভাবে দেখে আমরা অন্যান্য হল, যেমন রেল রঙ্গমঞ্চ করি, সংস্কৃতি রঙ্গমঞ্চ করি, এবং বিভিন্ন হলগুলো পরবর্তীকালে দিন করে আবার সেগুলো আমরা দেখে